সবাই জল চড়িয়ে চলে এসেছে, আমরা এখন যাচ্ছি জল চড়াতে। আর এখান থেকে আমরা বেরিয়ে যাব হচ্ছে তোমার রাজগীরে গিয়ে তোমাদের সাথে খুব সুন্দর সুন্দর জিনিস শেয়ার করব। আর আমার নেটটা প্রচণ্ড প্রবলেম চলছে বলে আমি ঠিকভাবে ভিডিও করতেই পারছি না, মানে ভিডিও আপলোড দিতে পারছি না। আর এখানে দেখো এত বৃষ্টির জন্যে কাদা কতটা হয়েছে, মানে হাঁটা যাচ্ছে না। আমাদের পাগুলো দেখো একদম মনে হচ্ছে কি বলবো একদম বিচ্ছিরি হয়ে আছে। করছে গঙ্গায় স্নান করছে, আমরাও যাব। এই নিয়ে আমাদের 3টে গঙ্গায় স্নান হয়ে গেল। এটা হচ্ছে ভুলে যাই বাসুকিনাথের গঙ্গা। এই দেখো আমাদের ওখানে সব কিছু রেখে চলে এসেছি। আর এখানে তো প্রচণ্ড ভিড় হয়েছে, প্রচণ্ড লাইন, কি করে বুঝতে পারছি না। ঠেলা ঠেলি হয়েই চলেছে। आ जाइए। आराम से बोलूं जने भाल लग बेटे किंतु कितना के भाई 10 ना बमजी लिया गया। अच्छा ठीक है ना, देखो तो हमारे बैगटा खूब सुंदर হয়েছে না, 100 টাকা নিল। मतलब আমি একটা জিনিস বুঝতে পারি না, যেগুলো শঙ্খগুলো আসল নাকি এগুলো নকল। আমি কোনোদিনও শঙ্খ চিনতে পারি না, শাখা চিনতেই পারি না আমি। আমরা এসেছি হচ্ছে ভুলে গেছি, হ্যাঁ আমরা এসেছি বাসুকিনাথ মেলায়। আমাদের জল ঢালা হয়ে গেছে, আমরা বাসুকিনাথ মেলা করব, চলে যাব। অনেক রকমের ডিজাইন আছে দেখো, এইগুলো ওই যে কত ডিজাইন আছে।
বাচ্চা লোক के लिए হ্যাঁ বাচ্চাদের জন্য আমরা এখন তো হেয়ার ব্যান্ড দেখছিলাম। শাঁখা কিন্তু আমি এক জোড়া নিয়ে নিয়েছি 150 টাকা দিয়ে। আর এদিকে বৃষ্টিও পড়ছে। इधर तो बाहर निकलने का रास्ता है। দেখো আমার বর্মশাই ভিডিও করছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর জিনিসপত্র কিনছে। আর আবার ছেলের হাতে কিন্তু একটা বড় মানে ব্যাগ ধরিয়ে দিয়েছে। কি এটা? হ্যাঁ এইগুলো বুঝি না গো আমি, এগুলো কি জিনিস, কি হয় আচার না চেক করনি, এক দু জায়গায় চেক করনি না আচার নাই চেক করতে না বলনি এটা আচার। সেই বাত এই বছর একবারও আচার চেক করলাম না। আগের বছর এসেছিলাম প্রত্যেকটা আচার দিয়ে চেক করেছিলাম। এই বছর আচার খাওয়ার মনই হচ্ছে না। আচার নেবো না, ইচ্ছা लेती है। पता है क्या है? बहुत तरह का चीज बनाता है। না না 30 টাকা 30 টাকা। हाँ चलिए पापड़ ऊपर बनाने के लिए चीज का हो साल भर उजर हो जाए, काला ना हो पियर रही, पियर रही हम पे उजर हो जाए साल भर में। उजर ना हो काला ना हो उजर नहीं। चाहे तो बोल हाँ हाँ ठीक है भूख लगा है। হ্যাঁ চলো কিছু খেয়ে নিই আগে, তারপর তো গাড়ি চালু করব। আর গাড়ি চালু করার পর আমরা চলে যাব রাজগীরে। হ্যাঁ ওইগুলো খুব শঙ্খমালা চুড়ি তো নিলাম। হ্যাঁ ছোট ছোট কানেরগুলো নেবো না, একটু বড় বড় দেখে। एक और रुपया करके है 10 रुपया। बड़ा बड़ा झुमका कानने का नहीं है। थक गई हो मम्मी, थकी हो। আমাদের কিন্তু বাসকিনাতেও জল ঢালা হয়ে গেছে। আর আমরা জল ঢালার পর অনেকটা মেলা ঘুরেছি। আমি আমার বর্মশাই আমার ছেলে তিনজনে মিলে অনেক মেলা ঘুরেছি। মেলা ঘুরে তারপরে এখানে আসলাম, দেখলাম এখানে লিট্টি বানানোর জোগাড় চলছে। আর কত লিট্টি হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ। যেই বস্তাটা ধরে আমি দাঁড়িয়েছিলাম ওটার মধ্যে খালি লিট্টি ঢুকাচ্ছিল এই বুড়ো বামটা। আর কি বলবো বলো, এনাকে আমরা বুড়ো বাম বলেই রাখি। তা দেখো কতটা লিট্টি হচ্ছে। আর লিট্টিটা এখন ফ্রাই হবে। ফ্রাই কী দিয়ে হবে তোমাদের সেটাও দেখাচ্ছি, দাঁড়াও। এখানে সবাই ইয়ার্কি করছিল যে ঘি দিয়ে ফ্রাই হবে, ঘি দিয়ে ফ্রাই হবে। আসলে না, ঘি দিয়ে ফ্রাই হবে না, রিফাইন দিয়েই ফ্রাই হবে। তা বৃষ্টি কিন্তু প্রচণ্ড বেড়েই চলেছে। এতক্ষণ তো আমরা মেলায় আটকা পড়ে গেছিলাম। আর এখানে দেখো চোখার জন্য আলু টমাটার সব মানে সিদ্ধ করে নিয়েছে। আলু টমাটো সিদ্ধ করে এখন ছোলা হচ্ছে। আর ওখানে বড় কড়াইটা দেখতে পাচ্ছ তোমরা, ওই বড় কড়াইটা করে লিট্টি হচ্ছে। हाँ लिट्टी में घी कहाँ लग रहा है? तेल लग रहा है। वही घी है ना। अच्छा अच्छा ऐसा नहीं बोलने का, नहीं तो हम लोग को बदनाम। हाँ हाँ सॉरी लिट्टी में घी लग रही है। हाँ घी का तड़का लग रहा है, घी का तड़का। या मैनेजर बाबू घी के तड़का लगा रहे हैं। चंदन আর আমার বর্মশাই দেখো লিট্টি গুলো কি করে যাচ্ছে। এই বাবা আজকে লিট্টি খাওয়া হবে। এই মাত্র তো ভীষণ প্রচণ্ড 1 ঘন্টাতে বৃষ্টি হয়ে গেল। আমরা মেলায় দাঁড়িয়েছিলাম আর আমার সুইচটা অফ হয়ে গেছিলো মোবাইলে। আর এখন এখানে লিট্টি চোখা খাওয়া হবে। তারপরে এদিকে গাড়ি মানে গাড়িটা একটু চাকাটা ডিস্টার্ব হয়ে গেছে, চাকাটা পাল্টাবে। তারপর খেয়ে দিয়ে আমরা পরিষ্কার হয়ে জামা কাপড় পাল্টে তারপর বেরিয়ে যাবো। না জামা কাপড় অবশ্য পাল্টাবো না, জামা কাপড়ই যাবো। अरे जाओ धोखे डालते बोल लिटिया उठाइए ना, दोनों आदमी उठाइए।
আমরা কিন্তু গাড়িতে বসে পড়েছি যাওয়ার জন্য। আমাদের কিন্তু সব ধাম ঘোরা হয়ে গেছে, আমাদের পুজো পাঠ পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এই দিকটায় না বেশিরভাগ গরিব মানুষরাই থাকে। যখন সবাই বাসকিনার দিয়ে পুজো করে মানে বাড়ির দিকে রওনা হয়, তখন কিন্তু সবাই বাচ্চারা রাস্তার ধারে দাঁড়িয়ে থাকে পয়সা নেওয়ার জন্যে। আর সব গাড়িওয়ালারাই পয়সা দেয়। তা আমরা আবার কি মানে যেতে যেতে গাড়িটা চালু করে পয়সা দিচ্ছি না, আমরা এক জায়গায় থেমে আছি, কেননা গাড়ি অনেক যাওয়া আসা করছে। যদি কোনো বাচ্চার কিছু হয়ে যায়, এই জন্য আমরা এক কোনায় দাঁড়া করেছি। আর অনেকগুলো বাচ্চা এসেছে, সবাই মিলে তাদেরকে পয়সা দিচ্ছে। আর এরকম কিন্তু আমরা একাই করছি না, সবাই কিন্তু করে। তা আমরা এখন যাবো রাজগীরে। তা চলো রাজগীরের দিকে যাই। আর এই বাচ্চাগুলোকে পয়সা দিতে এত ভালো লাগছিলো। আর প্রত্যেকটা পুরো পাড়া জুড়ে বাচ্চা বড় সবাই দাঁড়িয়ে আছে নিজের নিজের বাড়ির সামনে, যে গাড়ি দিয়ে যারা যাবে তারা পয়সা ছুঁড়ে দেবে আর ওরা পয়সাগুলো টুকিয়ে নেবে। আমরা কিন্তু তা করিনি, আমরা কিন্তু দাঁড়িয়ে পড়েছিলাম এক জায়গায়, কেননা চলতে চলতে পয়সা দেওয়াটা উচিত না। দৌড়ে দৌড়ে আসবে ওরা, পুরো মেন রোড মানে একমাত্র আমি গাড়ির থেকে নিচে যাইনি, তাছাড়া সবাই মোটামুটি চলে গেছে। আমাকে দেখেছিল, আমার বরমশাই ওখানে গেছে। এখানে পুরো বাজারে মানে পেয়ারা প্রসাদটা বিখ্যাত, কি বলে পেয়ারানো পেয়ারা। এখানে সব দোকানদারই একই জিনিস বিক্রি করে, আর এখানে সব দোকানেই লাইন লাগে, কোনো দোকান বাদ যায় না।